আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। প্রমধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না লেবাননের সশস্ত্র যোদ্ধারা। পাশাপাশি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। আলোচনা চললেও আসলে পরিস্থিতি কোন দিকে গড়ায় এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। সবকিছু একদম মধ্যপ্রাচ্যে তছনছ করে দিচ্ছে। গত ২৪ ঘন্টায় লেবাননের ২ শতাধিক স্থাপনায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এবং বর্তমান যে কার্যক্রম চলছে এই কার্যক্রমের মধ্য দিয়ে দখলদারদের চরমভাবে শিক্ষা দিচ্ছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। পরিস্থিতি এখন অনেক বেশি জটিল আকার ধারণ করেছে। পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পরিস্থিতি খুবই তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে কোন দিকে যাচ্ছে বিষয়টি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। চলছে জায়নবাদীদের হামলা, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানে হামলা নিয়ে ইসরায়েলের চাপে রাজি হননি বুশ, ওবামা, বাইডেন। রাজি হলেন শুধুমাত্র মাথামোটা ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দাবি করেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের একাধিক প্রেসিডেন্টকে ইরানে হামলা চালানোর ব্যাপারে অনেক চাপ প্রয়োগ করেছিল, তবে কেউই এতে রাজি হয়নি। শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালিয়ে চরমভাবে নিজের বিপদ নিজে ডেকে এনেছে। এখন ইরানের হাতে পায়ে ধরে এই যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছে। এরপর জানাবো, আলোচনা শুরু হতেই ট্রাম্পের মন্তব্য, ইরান ভয়াবহভাবে আমাদের কাছে হেরে গেছে। ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাতে ইরান ভয়াবহভাবে হারছে। ট্রুথ সোশ্যালে দেয়া দীর্ঘ এক পোস্টে ট্রাম্প দাবি করেন, গণমাধ্যমের সদস্যরা বলতে ভালোবাসে যে ইরান জিতছে, অথচ বাস্তবে সবাই জানে তারা হারছে এবং খুব বড়ভাবে হেরে গেছে। এদিকে রকেট হামলা চালিয়ে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনে জবাব দিল লেবাননের সশস্ত্র যোদ্ধারা। ইসরায়েলের অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে শুরু করেছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। তারা জানিয়েছে যে দখলদারেরা যতই হামলা চালাক না কেন তাদেরকে ছাড় দিয়ে কোনো কথা বলা হবে না। তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। তারা ইতিমধ্যে সব বিষয় নিয়ে এই কাজ করছে বলে জানা যাচ্ছে। এবারে জানাবো, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। 2.5 ঘন্টা এই আলোচনায় পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত ছিলেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের 2 জন সরকারি কর্মকর্তা বিবিসি উর্দুকে নিশ্চিত করেছে যে আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বিএনপির মনোনয়নপত্র তুলতে গিয়ে নেতাকর্মীদের তোপের মুখে কনক চাপা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়া শুরু হতেই সরগরম রাজধানী নয়াপল্টন। আর এই ভিড়ের মাঝেই অপ্রত্যাশিতভাবে পরিস্থিতির মুখে পড়লেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা। দলীয় মনোনয়ন ফরম তুলতে এসে সহকর্মী নেতাকর্মীদের তীব্র প্রশ্নের মুখে পড়েন তিনি, যা মুহূর্তেই সৃষ্টি করে উত্তেজনা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে আপনি কোন পক্ষকে সমর্থন করেন। এই যুদ্ধ কি যৌক্তিক নাকি অযৌক্তিক সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ আসলে যৌক্তিক কোনো যুদ্ধ নাকি, বিষয়টি কি এ সম্পর্কে সমস্ত তথ্য আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত।
ইরানে হামলা নিয়ে ইসরায়েলের চাপে রাজি হননি বুশ, ওবামা, বাইডেন। রাজি হলেন শুধুমাত্র মাথামোটা ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাবেক যত মার্কিন প্রেসিডেন্ট ছিল সবাইকেই রাজি করানোর চেষ্টা করেছিল এই জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল, কিন্তু তারা কোনো সরকারই এই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হয়নি পুরোপুরি। শুধুমাত্র এই রাষ্ট্রটি, এই দখলদারেরা, তারা সব সরকারকে এই যুদ্ধবিরতির বিষয়গুলো নিয়ে তারা যুক্তরাষ্ট্রের এর আগে যত সরকার ছিল সবাইকে নিয়ে তারা এই বিষয়গুলো করার চেষ্টা করেছে, কিন্তু কেউই রাজি হয়নি। শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিষয়গুলোতে রাজি হয়েছেন। এ কারণে এখন তাকে পরিস্থিতি ভোগ করতে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে আসলে মনে করেছিলেন যে এই যুদ্ধে হয়তো তিনি ভালো কোনো কিছু অর্জন করতে পারবেন, কিন্তু আসলে না, পরিস্থিতি সেদিকে যায়নি। পরিস্থিতি সম্পূর্ণরূপে জটিল আকার ধারণ করেছে এবং এই পরিস্থিতির কারণে মূলত এই যুদ্ধ আসলে এখন আরো ভিন্ন দিকে চলে গেছে। পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তিনিও এই যুদ্ধ বিরতি থেকে সরে আসার চেষ্টা করছেন এবং তিনি আজ ইরানকে সব রকমের ছাড় দিয়ে এই যুদ্ধ শেষ করার জন্য তিনি পাকিস্তানের হাতে পায়ে ধরে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আলোচনা শুরু হতেই ট্রাম্পের মন্তব্য, ইরান ভয়াবহভাবে হেরেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এবার যুদ্ধবিরতি শুরুর যে আলোচনা, সেই আলোচনা শুরু হতেই তিনি আবারও মারাত্মকভাবে তিনি এবার মন্তব্য করে বসলেন। তিনি জানিয়েছেন যে যুদ্ধ শুরু হয়েছে এবং দখলদারেরা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। এর আগে পৃথিবীতে যত প্রেসিডেন্ট ছিল আমেরিকান, সবাই কিন্তু এই যুদ্ধ কেউই করতে চায়নি। শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই যুদ্ধে জড়িয়ে তিনি পরিস্থিতিটাকে একদম ঘোলাটে করে ফেলেন। এর কারণে তিনি আসলে কোনো কিছুই করতে পারছিলেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকেই বেকুবের মতো তিনি ইহুদিবাদীদের কথা শুনে একটি স্বাধীন সার্বভৌমত্ব ইরানের উপর আক্রমণ করার পর মূলত পরিস্থিতিটা ধীরে ধীরে আসলে খারাপের দিকে চলে যেতে থাকে। সবাই মূলত মনে করেছে যে এই কার্যক্রমগুলো আসলে ইরান যেটা শুরু করেছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, সেটি কোনোভাবে আসলে ভালো কোনো কিছুই হতে পারে না। সেজন্য সবাই, সারা পৃথিবীর মানুষ এই যুদ্ধের বিরোধিতা করেছে, এমনকি ন্যাটো পর্যন্ত যুদ্ধের বিরোধিতা করেছে। আর আলোচনা শুরু হওয়ার মধ্যেই ট্রাম্প মন্তব্য করেছে যে ইরান নাকি ভয়াবহভাবে হেরে গেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান হেরে যায়নি, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তীব্রভাবে ইরানের কাছে হেরে গেছেন এবং তিনি আসলে কোনোভাবেই আর কোনো পরিস্থিতি তিনি মোকাবেলা করতে পারছেন না। সবকিছু তার ধ্বংস করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। রকেট হামলা চালিয়ে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিল লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধা হিজবুল্লাহ যোদ্ধারা। আলহামদুলিল্লাহ, এবার লেবানন থেকে নতুন দফায় ইসরায়েলে রকেট হামলা করা হয়েছে। ইসরায়েলের জায়নবাদীদের চরমভাবে শিক্ষা দিচ্ছে তারা, এবং তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা আর কখনোই জায়নবাদীদের কোনো বিষয়ে ছাড় দেবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি করেছে জায়নবাদীরা, এর জন্য তারা কোনোভাবেই দায় এড়িয়ে যেতে পারে না। তাদেরকে একদম ধূলিসাৎ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা আরও জানিয়েছে যে তারা যেভাবে অন্যায়ভাবে আমাদের উপর আক্রমণ করেছিল, এজন্য আমাদের প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করে আমরা এই তীব্র থেকে তীব্র আক্রমণ চালাচ্ছি। আমরা মনে করি এই কার্যক্রমগুলো চালিয়ে মূলত দখলদারদের একদম ধূলিসাৎ করে দেওয়া হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, এর জন্য জায়নবাদীদের একদম সব মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি ধীরে ধীরে আরো তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। আমরা মনে করি এই মুহূর্তে দখলদারদের আর কোনো ছাড় নয়। তাদেরকে যেখানেই পাওয়া যাচ্ছে সেখানে কতল করা হচ্ছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদারদের যে কোনো কার্যক্রম এবং যে কোনো ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য লেবাননের যোদ্ধারা পুরোপুরি প্রস্তুত। দখলদারেরা যতই যুদ্ধবিরতি লঙ্ঘন করতে যাক না কেন, তাদেরকে শেষ পর্যন্ত শেষ না করে যুদ্ধ থামাবে না লেবাননের সশস্ত্র যোদ্ধারা।
যুক্তরাষ্ট্র ইরানের প্রথম দফা আলোচনা শেষ হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। আলোচনা করে তারা আবারও পরিস্থিতিটাকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদেরকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না লেবানন এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা আমেরিকাকে সরাসরি নাকচ করে জানিয়ে দিয়েছে তারা যদি এই কার্যক্রমগুলো এভাবে চালাতে থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জানবাদীদের এর জন্য সবার কাছে জবাবদিহি করতে হবে। সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতা সৃষ্টি হয়েছে এর জন্য তাদেরকে একদম ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পুরো পরিস্থিতি ধ্বংসের পথে চলে যাচ্ছে। তারপরেও আমেরিকাকে কোনোভাবে ছাড় দেবে না ইরান। সরাসরি নাকচ করে দেওয়ার মধ্য দিয়ে তারা আসলে পুরোপুরি কাজ করে জটিলতার মধ্যে এগিয়ে যাচ্ছে এবং তারা এই বিষয়টাকে কোনোভাবেই আসলে যথাযথভাবে মেনে নিচ্ছে না বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমান প্রথম দফায় যে আলোচনা হয়েছে তাতে যতটুকু জানা যাচ্ছে পুরো প্রক্রিয়া আসলে যথাযথভাবে পালন করার মধ্য দিয়ে তারা আবারও একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে।